নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 44 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস হেল্পার পোস্ট এবং সাথে সাথে এসএসসি এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেটা বলছে যে 1 নম্বর কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে? অর্থাৎ যে আমরা জানি বন্দে মাতরম যে সঙ্গীতটি সেটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে বলা হয়েছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সেই বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে সীতারাম, বিতে রয়েছে আনন্দমঠ, সিতে রয়েছে কৃষ্ণকান্তের উইল এবং ডিতে রয়েছে বিষবৃক্ষ। তো 1 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে না আনন্দমঠ। অপশান নাম্বার বি হবে একের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 2 নম্বর কোশ্চেন বলছে যে স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন? যেখানে অপশান এতে রয়েছে 1890 সালে, বিতে রয়েছে 1892 সালে, সিতে রয়েছে 1893 সালে এবং ডিতে রয়েছে 1884 সালে। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন? না অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ 1893 সালে স্বামী বিবেকানন্দ কী করেছিলেন? শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 3 নম্বর কোশ্চেন বলছে যে মেঘনাদ বধ কাব্যর রচয়িতা কে ছিলেন? যেখানে অপশান এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে রয়েছে মধুসূদন দত্ত, সিতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ডিতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো 3 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে মেঘনাদ বধ কাব্যর রচয়িতা কে ছিলেন? না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ছিলেন মেঘনাদ বধ কাব্যের রচয়িতা। অপশান নাম্বার বি হবে 3-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে যে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? যেখানে অপশান এতে রয়েছে 4 বছর, বিতে রয়েছে 5 বছর, সিতে রয়েছে 3 বছর এবং ডিতে রয়েছে 6 বছর। তো 4 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? না 6 বছর। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 5 নম্বর কোশ্চেন একটা জিএসের রয়েছে, অর্থাৎ সায়েন্সের রয়েছে। তো এই পিডিএফটি সংগ্রহ করতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে আপনারা সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। তো 5 নম্বর কোশ্চেন কি বলছে না 5 নম্বর কোশ্চেন বলছে যে মূত্র কিসের কারণে হলুদ রঙের হয়? অর্থাৎ যে আমাদের মূত্রের যে রং হলুদ হয় তার কারণ কি? যেখানে অপশান এতে রয়েছে ইউরিয়ার উপস্থিতি, বিতে রয়েছে ইউরোক্রোম, সিতে রয়েছে ইউরিক অ্যাসিড এবং ডিতে রয়েছে অ্যামোনিয়া। তো 5 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে মূত্র কিসের কারণে হলুদ হয়? না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ মূত্র ইউরোক্রোমের কারণে হলুদ হয়। অপশান নাম্বার বি হবে 5-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 6 নম্বর কোশ্চেন বলছে হাঁপানি প্রশমনের ওষুধ হিসাবে ব্যবহৃত উপক্ষার কোনটি? যেখানে অপশান এতে রয়েছে রেসারপিন, বিতে রয়েছে অ্যাট্রোপিন, সিতে রয়েছে ডাটুরিন, ডিতে রয়েছে মরফিন। তো 6 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে হাঁপানি প্রশমনের ওষুধ হিসাবে ব্যবহৃত উপক্ষার কোনটি? না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ডাটুরিন। 6-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 7 নম্বর কোশ্চেন বলছে যে চা পাতায় কোন উপক্ষার পাওয়া যায়? যেখানে অপশান এতে রয়েছে ডাটুরিন, বিতে রয়েছে ট্যানিন, সিতে রয়েছে নিকোটিন এবং ডিতে রয়েছে থেইন। তো 7 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে চা পাতায় কোন উপক্ষারটি পাওয়া যায়? তো এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ থেইন। চা পাতায় উপক্ষার পাওয়া যায় থেইন। অপশান নাম্বার ডি হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 8 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে যে পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত? অর্থাৎ একজন মানব যার একজন পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত? যেখানে অপশান এতে রয়েছে 0.36 কেজি, তারপর বিতে রয়েছে 1.36 কেজি, সিতে রয়েছে 2.36 কেজি এবং ডিতে রয়েছে 3.36 কেজি। তো
8 নম্বর কোশ্চেনে যেটা সঠিক অ্যান্সার হবে, যেহেতু এটাতে দশমিক দিয়ে কেজি দেওয়া রয়েছে, তাই এটা যেটা সঠিক অ্যান্সার হবে 8 নম্বরের, সেটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ একজন পরিণত মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি, অর্থাৎ 1 কেজি 360 গ্রাম, 1.36 কেজি। চলে আসবো 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে, 9 নম্বর কোশ্চেন বলছে যে মানব শরীরের ভারসাম্য রক্ষা করে কোন মস্তিষ্ক, অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের যে ভাগগুলো রয়েছে, যেমন গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক, এই মস্তিষ্কের যে ভাগগুলো রয়েছে তার মধ্যে কোন মস্তিষ্কর ভাগ যে আমাদের দেহের যে ভারসাম্য সেটা রক্ষা করে। যেখানে অপশন এতে দেওয়া রয়েছে গুরু মস্তিষ্ক, বিতে রয়েছে মধ্য মস্তিষ্ক, সিতে রয়েছে লঘু মস্তিষ্ক এবং ডিতে রয়েছে রেখা মস্তিষ্ক। তো 9 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ মানব শরীরের ভারসাম্য রক্ষা করে কোন মস্তিষ্ক না লঘু মস্তিষ্ক, 9 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 10 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে যে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে, যেখানে অপশান এতে রয়েছে ইনসুলিন, বিতে রয়েছে অক্সিন, সিতে রয়েছে থাইরক্সিন এবং ডিতে রয়েছে এডিএইচ। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে, না এর সঠিক অ্যান্সার হবে 10-এর সি, অর্থাৎ থাইরক্সিন। অপশান নাম্বার সি হবে 10-এর সঠিক অ্যান্সার। আর একটা এখান থেকে কোশ্চেন হয় কোনো সময় জিজ্ঞেস করে থাকে যে এই যে বিএমআর রয়েছে এর ফুল ফর্ম কী, তো এর যে ফুল ফর্ম সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বিএমআর এর ফুল ফর্ম কী। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, যেখানে বলছে যে মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন, যেখানে অপশান এতে রয়েছে অ্যাড্রিনালিন হরমোন, বিতে রয়েছে এডিএইচ হরমোন, সিতে রয়েছে রিল্যাক্সিন হরমোন এবং ডিতে রয়েছে থাইরক্সিন হরমোন। তো 11 যেটা বি সেটা হবে সঠিক অ্যান্সার এডিএইচ। এডিএইচ হচ্ছে মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, 11 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে কোন হরমোনের কারণে বামনত্ব ও অধিকায়ত্ব রোগ হয়, সেখানে অপশান এতে রয়েছে অ্যাড্রিনালিন, বিতে রয়েছে এডিএইচ, সিতে রয়েছে এসটিএইচ এবং ডিতে রয়েছে থাইরক্সিন। তো 12 যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন হরমোনের কারণে বামনত্ব ও অধিকায়ত্ব রোগ হয়, তো 12 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ এসটিএইচ। এসটিএইচ হরমোনের কারণে বামনত্ব ও অধিকায়ত্ব রোগ হয়, 12 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে যে উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হলো, সেখানে অপশান এতে রয়েছে নাইট্রোজেন, বিতে রয়েছে পটাশিয়াম, সিতে রয়েছে জিঙ্ক এবং ডিতে রয়েছে ফসফরাস। তো 13 যেটা সঠিক অ্যান্সার হবে যে উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ জিঙ্ক। উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হচ্ছে জিঙ্ক, 13 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে আমাদের দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য, যেখানে অপশান এতে রয়েছে কার্বোহাইড্রেট, বিতে রয়েছে প্রোটিন, সিতে রয়েছে ফ্যাট এবং ডিতে রয়েছে ভিটামিন। তো 14 যেটা সঠিক অ্যান্সার হবে যে আমাদের দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ প্রোটিন। প্রোটিন খাদ্য আমাদের দেহে কি করে, নাইট্রোজেন সরবরাহ করে, 14 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের নিম্নের অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়, অর্থাৎ নিচে যে অংশগুলো দেওয়া রয়েছে তার মধ্যে পৌষ্টিকতন্ত্রের কোন অংশে কি হয়, পাচিত যে খাদ্যবস্তু সেটা শোষিত হয়। তো যেখানে অপশান এতে রয়েছে যকৃৎ, বিতে রয়েছে গ্রাসনালী, সিতে রয়েছে অগ্নাশয় এবং ডিতে রয়েছে ক্ষুদ্রান্ত। তো 15 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ মানব পৌষ্টিকতন্ত্রের নিম্নের কোন অংশগুলির মধ্যে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়, অর্থাৎ ক্ষুদ্রান্ত, 15 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 16 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়, যেখানে অপশান এতে রয়েছে পামির মালভূমিকে, বিতে রয়েছে দাক্ষিণাত্য মালভূমিকে, সিতে রয়েছে ছটনাগপুর মালভূমিকে এবং ডিতে রয়েছে আরব মালভূমিকে। তো 16 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয় না, অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ছটনাগপুর মালভূমিকে কি বলা হয়, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, 16 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 17 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে যে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো, যেখানে অপশান এতে রয়েছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিতে রয়েছে অরবিন্দ ঘোষ, সিতে রয়েছে সুভাষচন্দ্র বসু এবং ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো 17 যেটা সঠিক অ্যান্সার হবে যে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বাংলার মুকুটহীন রাজা বলা হতো
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 17 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 18 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 18 নম্বর কোশ্চেন বলছে যে সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি, যেখানে অপশন এতে রয়েছে ইউরেনাস, বিতে রয়েছে বুধ, সিতে রয়েছে শনি এবং ডিতে রয়েছে নেপচুন। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে যে সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ নেপচুন। অপশন নাম্বার ডি হবে 18 সঠিক অ্যান্সার। চলে আসবো 19 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 19 নাম্বার কোশ্চেন বলছে যে রানীগঞ্জ কয়লা খনি কোথায় অবস্থিত, যেখানে অপশন এতে রয়েছে বর্ধমান, বিতে রয়েছে পুরুলিয়া, সিতে রয়েছে বাঁকুড়া এবং ডিতে রয়েছে বীরভূম। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে রানীগঞ্জ কয়লা খনি কোথায় অবস্থিত, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ অর্থাৎ রানীগঞ্জ যে কয়লা খনি সেটা বর্ধমানে অবস্থিত। বর্তমানে বর্ধমান বিভক্ত হয়েছে, তার যে ডিটেলস সেটা আমাদের চ্যানেলে অলরেডি করানো রয়েছে, সেখানে গিয়ে আপনারা পশ্চিমবঙ্গের যে জিকে সেটা দেখে নেবেন। সেখানে ডিটেলস করানো রয়েছে যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান কবে বিভক্ত হয়েছিল। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 20 নম্বর কোশ্চেন বলছে যে বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল, যেখানে অপশন এতে রয়েছে 1763 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 1764 খ্রিস্টাব্দে, সিতে রয়েছে 1762 খ্রিস্টাব্দে এবং ডিতে রয়েছে 1761 খ্রিস্টাব্দে। তো যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে। কিন্তু এর সাথে সাথে আপনাদের জেনে রাখতে হবে যে এই যে বক্সারের যুদ্ধ, যে কোনো যুদ্ধ যে সংগঠিত কবে হয়েছিল এবং কার কার মধ্যে হয়েছিল অর্থাৎ প্রতিদ্বন্দ্বী কে কে ছিল সেটাও আপনাদের জেনে রাখতে হবে। কোনো কোনো সময় কি করে না এই কোশ্চেনে যেমন দেওয়া রয়েছে বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল, সেখানে উল্লেখ থাকতে পারে যে বক্সারের যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়েছিল। তাই বলছি যে যেমন যুদ্ধ রয়েছে যেমন তার ডেট বা তারিখ জানা উচিত, তার সাথে সাথে তার যে প্রতিদ্বন্দ্বী কে কে ছিলেন সেটাও জানতে হবে। তো 20 যেটা বি সেটা হবে সঠিক অ্যান্সার। চলে আসবে 21 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 21 নম্বর কোশ্চেন বলছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে স্থাপিত হয়েছিল, যেখানে অপশান এতে রয়েছে 1919 সালে, বিতে রয়েছে 1935 সালে, সিতে রয়েছে 1947 সালে এবং ডিতে রয়েছে 1950 সালে। তো 21 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে স্থাপিত হয়েছিল, না 1935 সালে। 21-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 22 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে যে সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, সেখানে অপশন এতে রয়েছে উত্তর 24 পরগনা, বিতে রয়েছে দক্ষিণ 24 পরগনা, সিতে রয়েছে মুর্শিদাবাদ এবং ডিতে রয়েছে নদিয়া। তো 22 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে সজনেখালি অভয়ারণ্য রয়েছে সেটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, না এটা অবস্থিত দক্ষিণ 24 পরগনায়। 22-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 23 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে যে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়, যেখানে অপশান এতে রয়েছে ক্যালসিয়াম, বিতে রয়েছে আয়রন, সিতে রয়েছে পটাশিয়াম এবং ডিতে রয়েছে সোডিয়াম। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ 23-এর বি আয়রন। আয়রন হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, যে আয়রনের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়। 23-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 24 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে 24 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে, যেখানে অপশান এতে রয়েছে কার্বোহাইড্রেট, বিতে রয়েছে ভিটামিন, সিতে রয়েছে খনিজ লবণ এবং ডিতে রয়েছে জল। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ নিচের কোনটি দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ 24-এর এ কার্বোহাইড্রেট নিচে দেহের কি করে শক্তি হিসাবে কাজ করে। 24-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 25 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 25 নম্বর কোশ্চেন বলছে যে সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন, সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন, যেখানে অপশান এতে রয়েছে রাজেন্দ্র প্রসাদ, বিতে রয়েছে বি.আর. আম্বেদকর, সিতে রয়েছে জওয়াহরলাল নেহরু এবং ডিতে রয়েছে অরুণা আসাফ আলী। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ বি.আর. আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির সভাপতি। 25-এর বি হবে সঠিক অ্যান্সার। 26 নম্বর কোশ্চেন কি বলছে, না 26 নম্বর কোশ্চেন বলছে অভিনব ভারত কে গঠন করেন, যেখানে অপশান এতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
বিতে রয়েছে সুভাষচন্দ্র বসু, সিতে রয়েছে বিডি সাভারকার এবং ডিতে রয়েছে মতিলাল নেহেরু। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে অভিনব ভারতকে গঠন করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ বিডি সাভারকার অভিনব ভারত গঠন করেন। 26-এ সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 27 নম্বর কোশ্চেন। কি বলছে না 27 নম্বর কোশ্চেন বলছে যে ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন, যেখানে অপশান এতে রয়েছে লর্ড ডালহৌসি, বিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, সিতে রয়েছে লর্ড ওয়েলেসলি এবং ডিতে রয়েছে ডেভিড হেয়ার। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। 27-এ সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 28 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 28 নম্বর কোশ্চেন বলছে যে কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা আইন প্রণীত হয়েছিল, যেখানে অপশান এতে রয়েছে লর্ড রিপন, বিতে রয়েছে লর্ড ক্যানিং, সিতে রয়েছে লর্ড ডালহৌসি এবং ডিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো আর 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন গভর্নর জেনারেল আমলে বিধবা আইন প্রণীত হয়েছিল না, এর সঠিক অ্যান্সার হবে 28-এর সি অর্থাৎ লর্ড ডালহৌসির আমলে কি হয়েছিল না বিধবা আইন প্রণীত হয়েছিল। চলে আসবো 29 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 29 নম্বর কোশ্চেন বলছে যে পাট্টা ও কবুলিয়তকে প্রবর্তন করেন, যেখানে অপশান এতে রয়েছে বাবর, বিতে রয়েছে শেরশাহ, সিতে রয়েছে আকবর এবং ডিতে রয়েছে শাহজাহান। তো সঠিক অ্যান্সারটি হবে যে 29-এ যে পাট্টা ও কবুলিয়তকে প্রবর্তন করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ পাট্টা ও কবুলিয়ত প্রবর্তন করেন শেরশাহ। 29-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 30 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যেখানে কি বলছে না সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি, অর্থাৎ সুন্দরবন যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আওতায় এসেছে তার কারণ কি, কিসের জন্য। তো অপশান এতে রয়েছে চিংড়ি চাষ, বিতে রয়েছে বাঘ, সিতে রয়েছে টাইডাল বোটস এবং ডিতে রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য। 30-এর ডি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।